আমাদের মুর্শিদাবাদের বাবরি মসজিদ, তার শিলান্যাস ভিত্তি স্থাপন, একই সাথে মুখ্যমন্ত্রীর হাত ধরে দীঘায় জগন্নাথ মন্দির এবং সরকারি তহবিল থেকে বা সরকারের পজিশন থেকে নিউ টাউনে মন্দিরের জন্য জায়গা দেওয়া। তো এই সমস্ত কিছুকে কি হিসাবে দেখছেন বা কিভাবে দেখছেন? মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা নিয়ে কারোর কোনো আপত্তি হওয়ার কথা না। ভারতবর্ষ হলো, আপনারা শুনবেন, ছোটবেলা ইতিহাসে পড়বেন, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মুর্শিদাবাদে কোনো বাবরি মসজিদ হবে না, ওখানে দেখবেন 1 বছর বাদে গরু চলবে। হুমায়ুন কবিরকে আমি হারে হারে চিনি, ও আমাকে হারে হারে চেনে। আমাকে একবার ফোন করেছিল, আচ্ছা, ফোন করে বড় বড় লেকচার মারছিল, সে রেকর্ডও আপনাকে দিয়ে দেবো। উল্টো দিক থেকে এমন দমকা হাওয়া দিয়েছি, ম্যাও ম্যাও করছিল। এই হুমায়ুন কবির হলো গিরগিটিকে হার মানাবে। হুমায়ুন কবির হলো গিরগিটিকে হার মানাবে। কিছু কিছু মাল আছে, দেখবেন বিজেপি প্রত্যেকবার ভোটের আগে একটা করে মাল ছেড়ে দেয়। আচ্ছা, এর আগে দেখবেন ওই নওশাদ সিদ্দিকীকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার দেখবেন হুমায়ুন কবিরকে ছেড়ে দিয়েছে। বিজেপি ভাবে এদেরকে দিয়ে মুসলিম ভোট কাটান, আসলে নিজেরাই ভোট কাটতে হয়ে যাবে, ওসব করে লাভ নেই। হুমায়ুন কবিরের ইতিহাসটা বলে শুনুন। বাবরি মসজিদ কেন হবে? বাবরি মসজিদ কেন হবে? হুমায়ুনের বাবার নাম বাবরি ছিল, বাবর ছিল বলে। বাবরি মসজিদ কেন? হুমায়ুন অন্য কোনো নাম দিতে পারতো। মসজিদ করতে কে বারণ করেছে? নামে অসুবিধা, নামে অসুবিধা। আপনি বাবরের ইতিহাস পড়েননি? বাবরের ইতিহাসে আপনি বাবরের ইতিহাস, আপনি তো একজন মুসলিম, আপনার মনে হয় বাবরি মসজিদ নামটা দেওয়া ঠিক? মানে সেটা তো বিতর্কিত বিষয় ছিল। তাহলে ইতিহাস ওই বাবরি, উত্তরপ্রদেশের বাবরি করছি না, বাবরের ইতিহাসটা দেখুন। বাবরি মসজিদ, বাবররা হলো বিদেশি, তারা পাঠান, মুঘল, এই দেশে এসে তারা অত্যাচার করেছে। কেন অন্য কারোর নাম দিলে হতো না? কোন দিন তো দেখবেন মির্জাফর মসজিদ নাম দেবো, পরের দিন বলবো আমি আর একটা মসজিদ করবো, মির্জাফর মসজিদ। আপনি বলছেন তাহলে বাবরি মসজিদ নাম না দিয়ে শাহজাহান মসজিদ নাম দিলে কি আপনারা মেনে না? শাহজাহান আমার মেনে নেওয়াটা বিষয় না, সেটাও তো মুঘল কে সম্রাট। কার জায়গায়, আমার মেনে নেওয়াটা বিষয়। কারোর নামই দেওয়া উচিত না। মসজিদ জামে মসজিদ হবে, মসজিদ হবে। হুমায়ুন কবির তার বাবার নামে মসজিদ করতে পারে, কে বারণ করেছে? বাবার স্মৃতির উদ্দেশ্যে মসজিদ। তাহলে প্রবলেমটা কি? একটা লোক যে জীবনে নামাজ পড়েনি, জানো না, কোনোদিন নামাজ পড়েন? জানেনি না, দেখবেন নামাজ পড়েনি কোনোদিন। মুসলিম মহিলারা বলছে, যে বাদ ড্যান্সারের সঙ্গে উঠে স্টেজে নাচে, সাদা সাদা কালা কালা, আপনি ভিডিও পার করেছেন, সাদা সাদা কালা কালা, যে তার সম্প্রদায়ের পটল শেখ তো কোনো হিন্দু ছেলে না, তাকে অমুকের ছেলে, তমুকের ছেলে, খয়ের ছেলে, শয়ের ছেলে বলে গালাগাল দেয়। যে শুভেন্দু অধিকারী প্রশংসা করে, শুভেন্দু অধিকারী একটা কমিউনিটিকে শান্তির ছেলে বলেছিল, ওটা সান না খান, আপনিও বোঝেন আমিও বুঝি, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। তার মানে সেই হিসাবে হুমায়ুন কবির তো শান্তির ছেলে।